শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানেই আছো আশা করি সকলে খুব ভালোই আছো। আমরাও আছি, টুকটাক চলছে। তো দেখো, এই যে সকাল সকাল ছাদে উঠেছি। ছাদে উঠে গাছপালাগুলোর দিকে তাকালেই কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে, তাই না? তো ছাদে এই যে কুমড়ো গাছ, পুঁইশাক গাছ, বেশ এখন এবছর যেহেতু বর্ষা বেশি, তো বেশ কিন্তু তত্তরিয়ে বেড়েছে। আর এই যে দেখো জবা গাছের কুড়িগুলো, কিন্তু দুঃখের বিষয় বিকেলে যখন ছাদে উঠি জবা গাছের কুড়িগুলো আর একটাও ছিল না। সব কে যেন ছিঁড়ে কুচিয়ে ফেলেছে। তো ওই যে শত্রু আর মানে কি বলবো, আহ, মানে সব জায়গাতেই আছে। কেন জানি না যে কিছুতেই এই জবা গাছের ফুলগুলো ফুটতে দিচ্ছে না। যখনই কুড়িয়ে আসছে তখন কেউ বাচ্চারা করছে কি বড়রা করছে সেটা তো না দেখলে বুঝতে পারছি না। তো যাই হোক, উপরে কিছু ভিজে জামা কাপড় ছিল, সেগুলো নেড়ে দিয়ে চলে আসলাম, কারণ বর্ষা তো লেগেই আছে, জামা কাপড় শুকাচ্ছে না কিছুতেই। তো সকাল সকাল দিয়ে আসলাম, দেখা যাক। এসে এই যে অদ্রিজা সকালের টিফিন। তো এই সাবুগুলো হচ্ছে যে সোমবারে খেয়েছিলাম, আমি সোমবার পেলেছিলাম। তো কিছুটা সাবু বেঁচেছিল, বললো যে আমাকে টিফিনে ওই পোলাও টাইপের বানিয়ে দিতে, কিন্তু সাবুটা যেহেতু আগের দিনে ভিজানো, এতটাই ভিজে গেছিলো, ঠিক ঝরঝরে হয়নি, কিন্তু খেতে খারাপ হয়নি। ছোট ছোট করে আলু কেটে আলুটা ভেজে নিয়েছিলাম, আর একটু গরম মশলা ফোড়ন দিয়ে ঘিয়ের মধ্যে, আর একটু লঙ্কা গুঁড়ো, মিষ্টি, লবণ সব কিছু দিয়েছিলাম। খেতে কিন্তু খারাপ হয়নি, কিন্তু কি মানে একটু ঝরঝরে টাইপের হয়নি আর কি। ওটা সেই কীরকম একটু লুদুবুদু হয়ে গেছিলো। তো যাই হোক, অদ্রিজা খেয়েছে খুব ভালোই। আর এদিকে তো আমি সিদ্ধ ভাত করেই নিয়েছি। তো আজকে আমি একটু ভাত খাবো, যেহেতু এটা হচ্ছে সোমবারের পরের দিনের ভিডিও, মানে সোমবার পেলেছিলাম, যেটা বাবার বার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো খাওয়া ছিল না, গরম ভাত দেখে মনে হলো যে একটু আমিও খাই। তো এই যে ছোট্ট প্রেশার কুকারটা একটু এক মুঠো চাল দিয়েছিলাম। তো একটা ডিম ভেজে নিয়েছি, আলু সিদ্ধ দিয়ে অদ্রিজাকে কিছুটা খাইয়ে দিলাম। আর একটু ভাত ছিল, আমিও খেলাম। অনেক দিন পর সকালে গরম ভাত খেলাম একটুখানি। তো যাই হোক, গরম ভাত খেতে তো ইচ্ছেও করে, ভালোও লাগে। কিন্তু এখন এই ঘরে বসে থেকে থেকে চেহারা ভারী হয়ে যাচ্ছে, ওই জন্য খাই না। আর এখন ভাত তো বেশিরভাগ একবারই খাই, রাত্রিতেও খাই না, রাত্রিতে রুটি খাই। তো যাই হোক, চলো অদ্রিজা বার হয়ে যাক, আমি যাবো একটু বাজারে, কারণ সেইভাবে ঘরে আর কিছু নেই। তো অদ্রিজাকে রেডি করে দেওয়ার পরে অদ্রিজা চলে গেল স্কুলে, আর আমি তারপরে আবার চলে এসেছি বাজারে। তো বাজারে তেমন বেশি বিশেষ কিছু নেব না। তো এই যে দেখো, 5 টাকা টমেটো নিয়েছি, টমেটোর খুব দাম। আর যদি সত্যি কথা বলতে, টমেটো আমি অতটা খাই না। অনেকে আছে যে সব সবজিতে তরকারি দিলে নাকি টেস্ট লাগে না তাদের। তো আমার মনে হয় আমি যেরকম রান্না করি, যেভাবে করি, আমার খুব ভালো লাগে। এখানে নিয়েছি একটু কুমড়ো, পেঁপে, কাঁচা লঙ্কা আর হচ্ছে টমেটো। তো চলে এসেছি মাছ বাজারে। মাছ বাজারে আসার আগেই আমি মানে চিকেন নেবো বলে মাংসর দোকানে, তো উনি কাটছিল, আমি বললাম ঠিক আছে মাছের দোকানে ঘুরে আসি, প্রতিদিন তার বাজারে আসি না, তো সেই জন্য একটু মাছও নিয়ে নিলাম। ওই একটা লেজ 20 টাকার লেজা নিয়ে নিলাম। আর 2 পিস হয়েছে, মানে আগামীকাল ওটা হয়ে যাবে দুজনের। আজকে একটু চিকেন খাবো, কালকে একটু মাংস মাছটা খাবো, তাহলে 2 দিন হয়ে যাবে পর পর আর কি। তো যাই হোক, বাজার থেকে এসে যে কি কি নিয়ে এসেছি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে আর নিয়েছিলাম 1 কিলো মতো আলু। আলু কিছুটা আছে, ওই যে দেখাচ্ছি তোমাদেরকে, আলু কিছুটা আছে। আর 100 গ্রাম হচ্ছে আদা নিয়েছিলাম। তো চলো এখন মাছ মাংসগুলো তোমাদেরকে দেখাই। তো এই যে দেখো, রুই মাছের লেজা। আর সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই, আমরা লেজাই খাই। হয়তো ওই পেটি গাদা ওগুলো খেতে পারি না বলতে কি, মানে পেলে খাই, আর ওগুলোর অনেক দাম। এই যে লেজাটা হচ্ছে 150 টাকা কেজি। তো 150 টাকা কেজি, এটা হচ্ছে 20 টাকা পড়েছে। 20 টাকায় আমাদের কিন্তু দুজনের খুব ভালোভাবেই খাওয়া হয়ে যাবে একবার। আর 2 পিস হয়ে যায় একটা লেজা নিলে। আর যদি তুমি গাদা পেটি নিতে যাও, 280 টাকা, 300 টাকা কেজি। তো আমার কি দরকার, আর অদ্রিজা লেজা খেতে খুব পছন্দ করে। আমি এখানে থাকি তো তো যাই আমাদের হোক, সেই চলো এখন ব্যাপারটা হয়, সবকিছু সংসার ধুয়ে দুটো বেছে রান্না দুটো বসাই। সংসার এখন। গ্রামেও যেহেতু ইলেকট্রিক বিল, জল, সমস্ত কিছু ওখানেও আমার যা যা সব কিছু আমার নিজের। মানে যে গৃহস্থের মানে বাড়ির যে সেটা নয়, যে সবার হয় সেটা নয়। মানে আমার ওখানে যা সংসার আছে সমস্ত যাবতীয় জিনিস আমার, আর এখানেও তো সমস্ত যাবতীয় জিনিস আমার। মানে এইবার হচ্ছে কি, আমাদের হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, দুটো সংসারেই খরচা হচ্ছে। ওদিকেও কারেন্টের বিল আসছে, এদিকেও কারেন্টের বিল। এখানে তো মাসে মাসে আসে, ওখানে 3 মাস অন্তর আসে। আর দুই জায়গায় তারপরে এই যে আসা যাওয়া, ও সপ্তাহে সপ্তাহে আসছে যাচ্ছে, মানে এই একটা না, এইটা একটা বাড়তি অঙ্কের টাকা খরচা হয়ে যায়। মানে আসা যাওয়াতেও, মানে একা আসলেও কিন্তু আসা যাওয়াতেই তুমি দেখবে যে একটা, ও তো বেটা ছেলে, তাও মানে কিছু না হলেই 200 থেকে 300 টাকা খরচা হয়ে যায় 2 দিন আসা যাওয়াতে। আর তারপরে তো মানে যা খরচা এমনি আছে। আর আমরা মেয়ে মানুষ, মানে আমি অদ্রিজা বাড়ি গেলে তো আমার যেতেই মানে 300 টাকা খরচা যায়, 200-300 টাকা। বাচ্চা নিয়ে যাই, এবার দুজনের টিকিট খরচা, এই খরচা যা হলো। তারপরে যে 3 ঘন্টা যাবো, খাওয়া দাওয়া আছে, ছেলেরা একটু কম খায় দেখবে, আর মেয়ে বাচ্চা নিয়ে যায়, আমি যদিও কম খাই, এবার ও খেতে চাইবে, এই করতে করতে এইগুলো হচ্ছে বাড়তি অনেক খরচা।
তো অনেক হিসেব করে চেষ্টা করি যে চলার। তো হিসেব করতে গিয়ে দেখি আহ, আমি দেখেছি এটা মানে সবাইরা এই কী বলবো, গরিব লোক বড় লোক নয়, মানে সাধারণত একটা মানুষের যেরকম খাওয়া দাওয়া, আমি ফোন টোন এসব সোশ্যাল মিডিয়া ঘাঁটি দেখি, তো তো আমার মনে হচ্ছে যেন তাদের তুলনায় আমার একটু কম হয়ে যাচ্ছে। বাজার হাট যাই খুব কম, আসলে এই 2 মাসটা একটু কম হয়েছে, কারণ নিজে তো বাজারে যাই না, সেই ও করে দিয়ে যায়, সেইটাই সপ্তাহ করে খেতাম, আর এই 2 দিন ধরে যাচ্ছি, ওই জন্য মাছ টাছ খাওয়াটা খুব কম হয়েছে আমাদের। ডিমটা হয়েছে খাওয়া, তো ওই জন্য আজকে খুব ইচ্ছা করলো যে না আজকে বেশ। আর খুব ঠান্ডা লেগেছে, অদ্রিজারও ঠান্ডা লেগেছে, আমার তো ঠান্ডা কবে থেকেই লেগেছে, আমার একটু ভালোর দিকে আছে, ওর আবার লেগেছে। তো ভাবলাম বেশ একটু চিকেন আনি, মা আমি একটু ভালো করে ঝাল ঝাল করে খাবো। ও যদিও অতটা ঝাল খেতে পারে না, তবু ও যতটুকু নিতে পারবে ঝাল ততটুকু দেবো। আর ওই যে মাছটা নিলাম, কারণ প্রতিদিন আর বাজারে যাই না, এখন আর যাবো না, ওই মাছটা কালকে করবো, দুজনে 2 পিস হবে, ওই জন্য চিকেনটা নিয়ে আসলাম। আসলে কি এইভাবেই চলতে হবে, মানে দুটো জায়গায় সংসার পাতলে দেখবে মানে সংসারের খরচা বেশি তো হবেই। আর তারপরে ব্যাপার হচ্ছে কি, আমার গ্রামে থাকলে কিন্তু এখানে যেটা থাকলে খরচা, গ্রামে থাকলে তো খরচা হতো না। কারণ এখানে বলছি না যে আজকে কিচ্ছু নেই, যেরকম কিছু না থাকলে কিন্তু কিছু খেতেই পারবো না, কিন্তু গ্রামে যদি আমি 10 দিনও বাজার না করি খুব ভালো মতো খাওয়া হবে। মানে শাক পাতা সবজি এটা ওটা হেনাই তেনাই, মানে খেতে পারবো না এরকমটা নয়। গ্রামে থাকলে খরচা অনেক কম, শহরে থাকলে খরচা অনেকটা বেশি। সব কিছুর একটা সুফল কুফল আছে, সব মিলেমিশে একটা হিসাব করে চলতে হবে। তো চলো, খুব গরম লাগছে, এখন একটু বসি, সবজিপাতিগুলো বসে কেটে নিই, তারপরে রান্নাটা শুরু করবো। দেখো রান্না বান্না বসিয়েছি, আর আজকে খুব অল্প রান্না করছি। তবু কি মানে সে খেতে গিয়ে দেখবে যে যতই বলি যে অল্প কিছু রান্না করছি, খেতে গিয়ে দেখবে সেই 2-4 পদের আমার হয়ে যায়, এটা একটা সমস্যা। মানে সে সিদ্ধ হোক ভাজা হোক যাই হোক, মানে গুনতিতে কিন্তু সেই অনেক কটাই হয়ে যায়। তো আজকেও তাই হবে। তো চলো তোমাদের একবার শেয়ার করি কী কী করছি, তারপরে প্রায় হয়ে আসছে। আর আজকে আর একটা প্লাস পয়েন্ট আছে আমার, ঘর দোরগুলো সব মুছে নিয়েছি সকালে। আজকে পুরো ঘর দোর একদম, মানে সকালে অদ্রি যখন করতে গিয়েছিলো পুরো ঘর ঝাড় দিয়ে তখনই আমি মুছে নিয়েছি, এইটা আমার একটু প্লাস পয়েন্ট আছে। তো এই যে দেখো, এটা করবো চিকেন, তখন এই যে পেঁয়াজ টমেটো কষাচ্ছি। চিকেনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লেবু দিয়ে ধুয়েছি, আমি লেবু দিয়ে ধুই, লেবু দিয়ে ধুয়ে একটু লেবু মাখিয়ে রাখি, পরিষ্কার করে দিয়েছি। আর এই যে অদ্রিজা পাগুলো খেতে খুব ভালোবাসে, তো যেদিন মাংস আনা হয় 2টো চাওয়ানো হয়, মানে 2টো চেয়ে 2টো দেয় আর কি। আর এইখানে একটু দেখো সলিড মাংস ম্যারিনেট করে রেখেছি ছোট্ট ছোট্ট করে। এই যে মশলা করেছি মাংসের জন্য সব কিছু আজকে গোলমরিচ দেবো, যেহেতু ঠান্ডা লেগেছে তো ম্যারিনেট করে রেখেছি। এটা সন্ধ্যাবেলা পকোড়া করবো, অদ্রিজা খুব বলে পকোড়া। আর আজকে 2টো মানুষ তো 600 মাংস নিয়ে এসেছি, 600-র একটুখানি বেশি, আজকে ভাবলাম একটু রেখে দিই। আর এই যে মাছ 2টো ভাজা হয়ে গেছে, এই 2টো কালকে হবে। আর করেছি কি, এই যে একটা ভাজা করেছি, পরে সব দেখাবো বলে তোমাদেরকে। মাংস একদমই কষা হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে, আলুগুলো দিলাম, তাই জন্য গরম জল বসেছি, গরম জল হয়ে গেছে। ভাবি যে 1-2 পদে রান্না হবে, এতে গিয়েছে অনেক পদে। তো এই যে দেখো পেঁপে সিদ্ধ দিয়েছিলাম, আজকে বাজারে পেঁপে কুমড়ো আনলাম, আর পেঁপে কুমড়ো থাকা মানে আমি সিদ্ধ দেবো, এটা হচ্ছে আমার কাজ আর কি। খুব গরম, একদম ভাত করে নিয়ে আসলাম, গরম হাতে হচ্ছে। এই যে পেঁপে কুমড়ো সিদ্ধটা মেখে নেবো। আর এই যে দেখো কুমড়ো নিয়ে আসছি, তো কুমড়োর বীজগুলো আর কুমড়োর খোসা, কুমড়োর এই যে এই যেগুলো কুমড়োর খোসা, কুমড়োর বীজ খোসা আলু দিয়ে ভেজেছি। আর এটা একটু কষা মাংস জন্য একটু রেখেছি। আর এই যে ভাত, আর এই যে স্পেশাল একবারে তেল তেলে ঝাল ঝাল করে করেছে আজকে হচ্ছে চিকেন। ওটা মেখে নিই, মেখে একটু রাখবো, ও যদিও খেতে চাইবে না মাংস আছে, সুযোগ একটু খাওয়া হবে। গরম ভাত, দুর্দান্ত হয়ে যাচ্ছে চিকেনটা। আজকে চিকেনটা মনে মনে ভেবেছিলাম এত সুন্দর করে রান্না করবো আজকে, যেমন যেমন ভাবা তেমন কাজ। বেশ গরম, এবার গরম জিনিস খাওয়ার মজা আলাদা। দেখো চিকেন পকোড়া হবে, যে চিকেন ম্যারিনেট করাই ছিল, এখন একটু চালের গুঁড়ো সেরকম দিয়ে হাঁটছিল লোক চারিটা জল খাও।
এটা কমে না, পুড়ে গেল তো। কমে না, এটা ওই তো করাটাই মুশকিল। একবারই হয়ে যাবে, দুবার করতে হবে। চিলি চিকেন হচ্ছে না। তো দেখো চিকেন পকোড়া ভাজছিলাম, ভাজা হয়ে গেছে, যে সামনে এসেছে আর ভুলেই গেছে শেয়ার করতে। তো খুব সুন্দর ভাজা হয়েছে, ফোনে কেন জানি না এতটা কালো লাগছে, কিন্তু এতটা কালো নয়, এই যে দেখো। আর খেতে কিন্তু অসাম হয়েছে, এত সুন্দর লাগছে, সঙ্গে স্যালাড, সস, দুর্দান্ত হয়েছে। চালের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা হয়েছে, এত কুরকুরে হয়েছে। চিকেন দেখেছ, একটু সস নিয়ে আয়।